হ্যালো বন্ধুরা, সন্ধেবেলা আমি একটু টিফিন করলাম চাউমিন হিসেবে। আমার চাউমিনটা শুধু প্লেনের মধ্যে করলাম কেন আমি অত মশলা টশলা পছন্দ করি না। শুধু আলু আর ডিম আর শুধু চাউমিন দিয়ে করলাম। লাস্টে একটু ঘরে ভাজা মশলা ছিল, ভাজা মশলা দিলাম। কেন আমি সোয়া সস, টমেটো সস এগুলো আমি পছন্দ করি না। দোকানেও যখন আমি খাই তখনও বলি শুধু ডিম ভাজা দিয়ে দাও। সেই জন্য দিদি একটুখানি ওই ভাজা মশলা দিয়ে আমাদের যেহেতু ভাজা মশলা করাই থাকে আলু কাবলি খাই বলে, সেই জন্য সেই ভাজা মশলা দিয়ে দিলে একটুখানি। কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল সাদা, সাদা। কেন সন্ধেবেলা যেহেতু খাবো, রাত্রে আমাদের ভাতও খেতে হবে, সেই জন্য রিচ অত করিনি। হালকা ফুলকার মধ্যে হোয়াইট করেছি। এটা আপনারা বাচ্চাদের করেও খাওয়াতে পারেন। অত মশলাপাতি দিয়ে খাওয়ানোর থেকে হালকা একটুখানি চাউমিনটা সিদ্ধ করে নেবেন, ডিমটা একটু হালকা ফুলকা করে একটুখানি সামান্য তেল দিয়ে ভেজে, আলুটাও একটু টস করে নেওয়া বা একটুখানি তেল দিয়ে ভেজে নিয়ে করলে চাউমিনটা আমরা খুব এরকম হয়তো সাদা হবে দেখতে, কিন্তু খেতে খুব ভালো টেস্টি হবে। আর হয়েছে বয়স্ক লোকরাও যদি খায় সেরকম একটা খুব প্রবলেম হবে না। কেন আমাদের ঘরে দেখো দাদু, দিদা, ঠাকুমা তারাও রয়েছে, তারাও এখন এগুলো খেতে ভালোবাসে। কেন প্রথম এগুলো তো আগে হতো না যেহেতু, আর এখন আমরা নাতি-নাতনিরা হয়ে এগুলো করি, দাদুদের ঠাকুমাদেরও খেতে ভালো লাগে। এইজন্য এরকম করে দেবেন, ঠাকুমা দিদারাও খেতে পারবে আর কোনো প্রবলেমও হবে না। আর স হালকাও থাকবে। তা আমার ভিডিওটা কেমন লাগলো বলো সবাই বন্ধুরা। আর আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে ওয়াচ করো। বাই বাই বন্ধুরা।